আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোটেলে এসে সবাই রেডি হচ্ছিলাম বাইরে যাওয়ার জন্য। এদিকে রিপা রেডি হচ্ছিল আর বাচ্চারা পুরাই ঘুমাচ্ছিল। রিফাত বসে বসে ফোন টিপছিল, ফারিস ঘুমাচ্ছিল। ওদের ঘুম থেকে তুলে এরপরে বের হয়ে গিয়েছিলাম আমরা সন্ধ্যায় ফিশ ফ্রাই, কাঁকড়া ফ্রাই খাবো। এর জন্য যেহেতু বাচ্চারা কিছু খেয়েছিল না, তো ওদের জন্য রাস্তা থেকে চাউমিন কিনে নিয়ে যাচ্ছিলাম। এই তো চাউমিন কিনে তারপরে আবার চলে যাচ্ছিলাম যেখানে যাব সেখানে। তো এই এসে পড়েছি, এসে হচ্ছে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। ওই দিনকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, অনেক বাতাস ছিল, তারপরে মানে একটু মেঘলা মেঘলা ছিল আকাশটা, খুব ভালো লাগছিল। যেহেতু আমরা সবাই এত টায়ার্ড, তো বাতাস ছিল, এর জন্য অনেক ভালো লাগছিল। তো আস্তে আস্তে সবাই হচ্ছে মানে যেখানে ফ্রাই খাবো ওখানে আসি। এসে দেখি প্রচণ্ড রকমের ভিড় ছিল এখানে, এত ভিড় ছিল। তারপরও কিছু করার নাই, যেহেতু আসছি খেতে তো হবেই। তো এরপর ওয়েট করছিলাম একটা সিট পাওয়ার জন্য, কিন্তু এত যেহেতু মানুষের ভিড় ছিল, সিট পাওয়াটা একটু ঝামেলা ছিল। তারপর চিন্তা করলাম আগে সিট না খুঁজে আগে মাছ যেটা খাবো সেটা সিলেক্ট করি। তো এই যে মাছ দেখতে চলে গেলাম। এখানে মাছের দাম প্রচুর বেশি ছিল, কারণ আগে এখানে মাছ ছিল হচ্ছে পিস হিসাবে, আর এখন হচ্ছে কেজি হিসাবে সেল হয়, আর কেজি হিসাবে নিতে গেলে অনেক প্রাইস পড়ে যায়। তারপরও কিছু করার নাই, যেহেতু খেতে এসেছি খেতে তো হবেই। তো এদিকে আমরা একটা সিট পেয়ে বসে পড়ি, আর ফারিস হচ্ছে দুষ্টুমি করছিল, আর ওইদিকে রিফাত আবার গিয়ে হচ্ছে মাছ পছন্দ করতেছিল যে কোনটা আমরা খাবো। তো ওরা হচ্ছে দুজনেই গিয়েছিল, রিফাত আর শুভ ভাইয়া, ওরা হচ্ছে মাছ পছন্দ করেছে। এদিকে হচ্ছে কাঁকড়া দেখছিল, যেহেতু কাঁকড়া ফ্রাই খাবো, তো এর জন্য হচ্ছে কাঁকড়া পছন্দ করছিল। আসলে এদিনকের কাঁকড়াগুলো এত ছোট ছোট ছিল যে ভাল লাগছিল না। তো পরে লোকটা বলছিল যে ওনাদের কাছে স্পেশাল কিছু বড় কাঁকড়া আছে, বাট এগুলিও তেমন তুলনামূলক বেশি একটা বড় ছিল না। তারপরও কিছু করার নাই, খেতে তো হবেই, যেহেতু রিপা এর আগে কখনো খায়নি। তো ওর জন্য হচ্ছে কাঁকড়া নিয়েছিলাম, আর এদিকে আমাদের হচ্ছে মাছের বারবিকিউটা হচ্ছিল। তো এদিকে সবাই ফিশ ফ্রাই করতে দিয়ে আমরা এদিকে হচ্ছে আমি আর শুভ ভাইয়া গল্প করছিলাম যে রিপা এখন আমাদের ক্যামেরাম্যান হয়ে গেছে। তো এই তো ওদের সাথে গল্প করতে করতে দেখি হঠাৎ একটা বাচ্চা চলে আসে। বাচ্চাটার কোমরের ভিতরে দড়ি বাঁধা ছিল। আসলে ওর বা এখানে কাজ করে, তো এর জন্য বাচ্চাটা যদি হারিয়ে না যায়, এর জন্য ওর কোমরের ভিতরে দড়ি বেঁধে রেখেছিল যেন দৌড়ে কোথাও না যায়। তো এদিকে আমাদের ফিশ বারবিকিউ হচ্ছে, রিফাত বারবার গিয়ে যাচ্ছিল। তো এইটা ছিল লইট্টা ফ্রাই। লইট্টা ফ্রাই আমার খুব পছন্দ, তাই আমরা অর্ডার করেছিলাম লইট্টা ফ্রাই। লইট্টা ফ্রাইটা খুব মজা ছিল। তো এরপরে আমাদের বারবিকিউ চলে আসে, বারবিকিউ খাচ্ছিলাম পরোটা দিয়ে। পরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বিচে চলে গেলাম, কারণ কারোই শরীর ভালো ছিল না। বিচে অল্প একটু সময় থাকবো, এরপরে হোটেলে ব্যাক করব। তো এর জন্য সবাই তাড়াহুড়া করে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বিচে চলে আসি। বিচে হচ্ছে এই মামার থেকে আমরা প্রতিদিন হচ্ছে ভর্তা খেতাম। এই মামার আচারগুলি অনেক মজা ছিল। তো এরপরে আম ভর্তা করতে দিয়েছিলাম আমরা। আম ভর্তা করতে দিয়ে এসে দিকে আমরা হচ্ছে চারজন একটু নাচানাচি করছিলাম, বিচে গান ছেড়ে হচ্ছে নাচছিলাম। এদিকে ইয়াদ আর ফারিস অনেক দুষ্টুমি করছিল, দৌড়াদৌড়ি করছিল। তো হঠাৎ করে আমি হচ্ছে দেখছি ফারিস অনেক এনজয় করতেছে রিপার সাথে। তো পরে আমিও চিন্তা করলাম যে আমিও একটু ফারিসের সাথে এনজয় করি। তো এরপরে এই যে আমরা চারজন একসাথে নাচছিলাম। ফারিস আমাকে বারবার শুধু সমুদ্রে নামবে এটা দেখাচ্ছিল, যে ও হচ্ছে ওখানে গোসল করবে, যাবে। তো এরপরে হচ্ছে দুজনে মিলে একটু ক্লিপ নিলাম আমি আর রিপা। আমার ছেলে তো মহা খুশি, দেখিস একা একা হাঁটছিল। এরপরে হচ্ছে আমি চিন্তা করলাম যে ওকে একটু আদর করি, দৌড়ে গিয়ে ওকে ধরছিলাম। তো ওকে ধরতে পারছিলাম না, ও অনেক এনজয় করছিল আর নাচছিল। পরে দৌড় দিয়ে গিয়ে হচ্ছে ফারিসকে কোলে নিয়ে একটু ঘোরালাম, একটু আদর করলাম। সে মোট কথা হচ্ছে কোলে থাকবে না, শুধু হচ্ছে দৌড়াদৌড়ি করবে, খেলবে। তো ওকে হচ্ছে একটু আদর করে এরপরে হচ্ছে ইয়াদকে খুঁজছিলাম আদর করার জন্য, একটু কোলে নেওয়ার জন্য। আসলে বড় হয়ে গিয়েছে, ও একটু কোলে উঠতে চায় না, আর ফালিশ তো মোটেই কোলে উঠবে না। এর মধ্যে আমাদের ডাক পড়ে যায়, আমাদের আম ভর্তাগুলি রেডি হয়ে গিয়েছে। আমরা আজকে শুধু আম ভর্তা খেয়ে তারপরে হোটেলে ব্যাক করব, কারণ সবার শরীরের অবস্থা খুব খুব খারাপ ছিল, কারো ঘুম হচ্ছিল না। তো সবাই এবার আজকে খেয়ে দিয়ে আমরা হোটেলে তাড়াতাড়ি ব্যাক করব। তখনও অলমোস্ট 12টার বেশি বাজছিল। তো
তো তারপরে যে আম ভর্তা খেয়ে শেষ করলাম আজকের দিনটা। শেষে আমাদের কিছু ছবি অ্যাড করে দিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। সবাই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে।